ওয়েলকাম বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে দেখাবো কি করে পিক্সার্ট পিসিতে ইনস্টল করতে হয়, কি করে পিক্সার্ট ব্যবহার করতে হয়। পিক্সার্ট ইনস্টল করা ছাড়াও ব্রাউজারে কি করে ব্যবহার করতে হয়, আমরা আজ এইগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা দেখে নিই। প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজারে পিক্সার্ট ফর পিসি লিখে সার্চ করব। এখানে 4 নাম্বার লিংক পিক্সার্ট ডাউনলোড ফর পিসি উইন্ডোজ, এখানে ক্লিক করব। ক্লিক করলে একটি সাইট ওপেন হবে। এখানে পিক্সার্ট ডিটেইলস দেওয়া আছে। এখানে আপনি এর ভার্সন, আপডেট, সাইজ সব কিছু দেখতে পাবেন। এখানে ক্লিক করলে ফ্রি ডাউনলোড হয়ে যাবে। এখানে ক্লিক করব। ক্লিক করলে আবার একটি পেজ চলে আসবে। এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। নিচে দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড শেষ হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করে ওপেন করব। এটা ওপেন হয়ে এইভাবে আসবে। এখানে ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। আর যদি এইভাবে ইনস্টল না হয় তাহলে পিক্সার্ট ডাউনলোড করা ফাইলটি প্রথমে এক্সট্রাক্ট করে তারপর ইনস্টল করতে হবে। এখন দেখব পিক্সার্ট ইনস্টল না করে কি করে ব্রাউজারে ব্যবহার করব। এখন একটি নিউ ট্যাবে picsart.com লিখে সার্চ করব। তারপর প্রথম লিংকে যাব। তারপর পিক্সার্ট সাইট চলে আসবে। এখানে সাইন আপ করতে হবে। যদি আগে সাইন আপ করা থাকে তাহলে লগইন করতে হবে। সাইন আপ এ ক্লিক করব। এখানে ইমেল, এখানে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ ক্লিক করলে সাইন আপ হয়ে যায়। কিন্তু আমি সাইন আপ উইথ গুগলে ক্লিক করব। এখানে একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিব, তাহলে এটি সাইন আপ হয়ে যাবে। এখানে অ্যাকসেপ্ট অল কুকিজে ক্লিক করব। তো আমার সাইন আপ কমপ্লিট। এখানে আপনি কিসের জন্য ডিজাইন করবেন তার অনেক অপশন আছে। এখানে অনেক টেমপ্লেট আছে। এখানে আপনি আপনার কালেকশন সেভ করতে পারবেন। নিউ প্রজেক্ট করার জন্য এখানে ক্লিক করব, তাহলে নতুন একটি ট্যাব ওপেন হয়ে এডিট করার পেজ চলে আসবে। এখানে আপনি সাইজ চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি কিসের জন্য ভিডিও বানাবেন তার অপশন দেওয়া আছে। আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও বানানো যায়। এটা হলো লেআউট। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো লেআউট সিলেক্ট করতে পারেন। তারপর এখানে আপলোডে গিয়ে ইমেজ আপলোড করতে হয়। এখানে ক্লিক করব। ইমেজ সিলেক্ট করে ওকে করব। ইমেজটি এখানে চলে এসেছে। এখানে ইমেজটিতে ক্লিক করব। ইমেজ এখানে চলে আসবে। এখন আমরা এটি এডিট করতে পারব। উপরে এখানে অনেক অপশন আছে এডিট করার জন্য। এর প্রত্যেকটির কাজ আমি দেখিয়ে দিব। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। এখান থেকে আপনারা টেমপ্লেট সেট করতে পারবেন। এখানে ইমেজে ক্লিক করলে অনেকগুলো ইমেজ পেয়ে যাবেন। এখানে আপনি যে ইমেজে ক্লিক করবেন সেটা এখানে চলে আসবে। তারপর আপনি ইমেজ ছোট বড় করতে পারবেন, এডিট করতে পারবেন।
টেক্সটে ক্লিক করলে অনেকগুলো টেক্সট আর টেক্সট স্টাইল চলে আসবে। এখান থেকে যদি আপনি একটি স্টাইল সিলেক্ট করেন, তবে এই টেক্সট মুছে আপনি যা লিখবেন তাই এই স্টাইলে চলে আসবে। এটা আপনি সরিয়ে যে কোনো জায়গায় রাখতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের স্টিকার আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এটা এইভাবে ছোট বড় করতে হয়। এটা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দমতো কালার সেট করতে পারবেন। এগুলো চাইলে ব্যবহার করতে পারবেন। এখানে আমি একটি ইমেজ নিয়ে নিয়েছি। এটি এইভাবে বড় করে নিব। তারপর উপরে ডুপ্লিকেট আইকনে ক্লিক করব। এখন দেখুন এখানে ইমেজটা দুইটি হয়ে গেছে। ইমেজের একটি ডুপ্লিকেট ইমেজ চলে এসেছে। এখন আমরা ইমেজ ডিলিট আইকনে ক্লিক করে ইমেজ ডিলিট করে দিব। এখন নতুন একটি ইমেজ নিয়ে নিব। অ্যানিমেশন আইকনে ক্লিক করব। এখানে অনেকগুলো অ্যানিমেশন স্টাইল চলে এসেছে। এখান থেকে আপনি আপনার পছন্দমতো সেট করে নিতে পারবেন। এটা ক্রপ আইকন। ক্রপ করা মানে ইমেজ কেটে ছোট করে নেওয়া। ক্রপ করতে চাইলে ক্রপ করতে পারেন। ক্রপ করতে না চাইলে এখানে ক্লিক করে আনডু করতে পারবেন। রিমুভ আইকনে ক্লিক করলে এমন একটি ডিসপ্লে আসবে। এখানে সাইজ ছোট বড় করতে পারবেন। ইমেজ থেকে যদি আপনি কোনো কিছু রিমুভ করতে চান, তবে এই রিমুভ আইকন দিয়ে করতে পারবেন। আপনি যেটুকু রিমুভ করতে চান সেটুকু এইভাবে সিলেক্ট করে নিতে হবে। তারপর রিমুভে ক্লিক করলে সেটুকু মুছে যাবে। তারপর অ্যাপ্লাই করলে ইমেজটি সেভ হয়ে যাবে। এরেজ দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। এটা দিয়ে আপনি ইমেজের ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে পারবেন। যে কোনো অবজেক্ট মুছে ফেলতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি ব্যাকগ্রাউন্ড ফিরিয়ে আনতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার ইমেজ যেমন ছিল তেমন হয়ে যাবে। তারপর অ্যাডজাস্ট আইকন। অ্যাডজাস্টে ক্লিক করলে ইমেজের অ্যাডজাস্টমেন্টগুলো চলে আসবে। এখান থেকে আপনি ব্রাইটনেস, কন্ট্রাস্ট, শ্যাডো, হাইলাইটস, অপাচিটি, কালার্স এগুলো আপনার পছন্দমতো চেঞ্জ করতে পারবেন। এটা ইফেক্ট আইকন। এখান থেকে প্লে করে আপনি দেখতে পারবেন আপনার এডিট কেমন হয়েছে। এখানে এক্সপোর্টে ক্লিক করে ইমেজ ডাউনলোড করতে হবে। এখানে ফাইলের নাম দিতে হবে। তারপর এই দুটো অপশনের যেকোনো একটি থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। যদি আপনি পিক্সার্ট পিসিতে ইনস্টল করে নিন, তাহলে কোনো পে করা লাগবে না। ফ্রি ডাউনলোড করতে পারবেন। থ্যাঙ্কস বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। এমন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।